দেখলেন আপনারা শীতের দিল্লিতে কিভাবে একেবারে রণংদেহী মেজাজে তৃণমূল নেত্রী। অন্যদিকে আমরা নজর রাখবো বঙ্গভবনে, সেখানে রাজ্যের পুলিশ। দিল্লিতে বঙ্গভবনে বাড়তি নিরাপত্তা, আজ রাতেই দিল্লিতে বাংলার পুলিশ। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে জানবো। অমিত, আমরা দেখেছি আজ দিল্লিতে দিল্লি পুলিশের এই বঙ্গভবন ঘিরে রাখা, বঙ্গভবনের তল্লাশি, সব মিলিয়ে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেদিকে নজর রেখেই কি এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা? একেবারে সকাল থেকে যে নজিরবিহীন ছবি ধরা পড়েছে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়, যেভাবে দিল্লি পুলিশ বঙ্গভবনের সামনে পুরো ঘেরাটপ তৈরি করেছিল বা বাড়তি ফোর্স দিল্লি পুলিশের তরফে মোতায়েন করা হয়েছিল, ভেতরে ঢুকে তল্লাশি ভেতরে ঢোকার চেষ্টা তারা করেছিলেন, সেই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে। সেখানে রাজ্য পুলিশের তরফে বাড়তি ফোর্স আজকে রাতে পাঠানো হচ্ছে দিল্লিতে। সেখানে 20 থেকে 25 জনের একটি বাহিনী বা টিম সেখানে যাবে বা বাড়তি নজরদারি বা বাড়তি ফোর্স ডিপ্লয়মেন্ট করা হবে। সেক্ষেত্রে ডিএসপি পদমর্যাদার অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ছাড়াও মহিলা পুলিশ এবং আমাদের যে র্যাব রয়েছে, ব্যাটালিয়ন যে র্যাব রয়েছে, সেই র্যাবকেও পাঠানো হচ্ছে। যে রাজ্য পুলিশ সূত্রে যেটা খবর, বঙ্গভবন এবং বঙ্গভবন ছাড়াও যেহেতু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেখানে রয়েছে বা আমাদের রাজ্যের সাংসদ রয়েছে, তাদের বাড়ি সেখানে রয়েছে, সেই সমস্ত জায়গার নিরাপত্তা এবং একসঙ্গে সেখানকার বঙ্গভবনের নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, সেই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়তি ফোর্স যেখান থেকে পাঠানো হবে সেই নিরাপত্তা দেখার জন্য। সেক্ষেত্রে আজকে রাতের ফ্লাইটেই আজকে প্রায় 20 থেকে 25 জনের টিম, রাজ্য পুলিশের টিম, তারা দিল্লি যাচ্ছে। বেশ। অন্যদিকে দিল্লি পুলিশের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? বঙ্গভবনে পুলিশ ঢোকেনি, সংসদ চলায় নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়, দাবি দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার दिवेश श्रीवास्तवेর। पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में Z+ कैटेगरी की सुरक्षा निर्धारित है। तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है। इस सिलसिले में आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है। मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग 150-200 के करीब समर्थक पश्चिम बंगाल से आए हैं और दिल्ली के अलग अलग जगहों पर रह रहे हैं। दिल्ली पुलिस VIPs के साथ साथ दिल्ली में आने वाले सभी लोगों की पूरी सुरक्षा सुनिश्चित करने और उचित कानून व्यवस्था के इंतजाम करने के लिए प्रतिबद्ध है।